আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা আজকের কষব ক্লাস 7-এর অধ্যায় 21 চতুর্ভুজ অঙ্কন। চতুর্ভুজ অঙ্কনের নিজে করি 21.4 পৃষ্ঠা নম্বর 247 এবং নিজে করি 21.5 পৃষ্ঠা নম্বর 248। এই দুটো আজকের করব আমরা। তাহলে পৃষ্ঠা নম্বর 247-এ কী বলেছে দেখো, নিজে করি 21.4-এ। আমার ভিডিওটি দেখার সময় অবশ্যই তোমরা ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তোমাদের সুবিধা হবে বোঝার। একটি চতুর্ভুজ PLAN আঁকি, যার PL সমান 4.6 সেমি, LA সমান 5.5 সেমি এবং AN সমান 5 সেমি এবং কোণ PLA সমান 60 ডিগ্রি এবং কোণ LAN সমান 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমরা প্রথমে এই তিনটি রেখাংশ অঙ্কন করি। আসো সরল রেখাংশ তিনটি অঙ্কন করি। তাহলে প্রথমে বলেছে কি দেখো, আজকের আমি কিন্তু পেন ব্যবহার করছি তোমাদের দেখার সুবিধার জন্য। পেন্সিলে একটু আবছা হয়ে যাচ্ছে, যার ফলে তোমরা কিন্তু কখনো পেনে করবে না, পেন্সিলেই করবে। তাহলে প্রথম PL কত বলেছে 4.6 সেমি। তাহলে 4.6 সেমি বলেছে PL। তাহলে এই যে 4.6 সেমি, এই দেখো এইটা 4.6 সেমি। তাহলে এটা 4.6 সেমি, 4.6 সেমি। কি নাম? PL। তারপরে কি বলেছে LA 5.5 সেমি। তাহলে LA 5.5 সেমি, এই যে 5.5 এটা, তাহলে এটা 5.5। তাহলে এটা 5.5 সেমি, 5.5 সেমি। তাহলে এটা কি নাম বলেছে? LA। তারপরে কি বলেছে N 5 সেমি। তাহলে N 5 সেমি, তাহলে এই যে 5, তাহলে 5 সেমি। এটার নাম কি? AN। আর কি বলেছে? দুটো কোণ, একটি কোণ 60 ডিগ্রি আর একটি কোণ 90 ডিগ্রি। তাহলে দেখো 60 ডিগ্রি কোণ এবং 90 ডিগ্রি কোণটা আমরা এখানে অঙ্কন করব না, কারণ আমরা কম্পাসের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটি অঙ্কন করে নেব। যেখানে মাপে ধরো চাঁদার সাহায্যে যেখানে দরকার নেই কোণ, সেখানে আমরা চাঁদার সাহায্যটা নেব না। আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণটি অঙ্কন করে নেব। তাহলে দেখো প্রথমে দেখো একটি সরল রেখাংশ আমরা টেনে নিয়ে এসো। তাহলে একটি সরল রেখাংশ আমরা টেনে নিচ্ছি। এই একটি সরল রেখাংশ, এই সরল রেখাংশের নাম আমরা কি দিলাম? ধরো নামটি দিলাম আমরা LX। এবার আমাদের কি বলেছে না, দেখো কোণ দুটো যে বলেছে, একটি কোণ কি বলেছে না, একটি কোণ বলেছে এই যে PLA সমান কত? 60 ডিগ্রি বলেছে। আর কি বলেছে না LAN সমান 90 ডিগ্রি। LAN সমান কত বলেছে? 90 ডিগ্রি বলেছে।
তাহলে দেখো এখানে একটি 60 ডিগ্রি কোণ, যে কোনো মাপের একটি ফাঁক নিলাম আমরা, এই এল বিন্দুতে একটি 60 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করব। যেখানে ছেদ করেছে সেখান থেকে এই 60 ডিগ্রি কোণটি হয়ে গেল। এবার দেখো তাহলে আমরা রেখাটি টেনে দিলাম। এবার এখান থেকে আমরা কিটা কাটবো, এল এ দৈর্ঘ্যটি কাটবো। কি কাটবো? এল এ দৈর্ঘ্যটি কাটবো এখান থেকে। দেখো এল এ দৈর্ঘ্যটি কাটবো, এল বিন্দুতে বসাবো আমরা। তাহলে এইটা কেটে নিলাম, এটার নাম কি হলো? এ হলো। এবার দেখো আমাদের বলেছে কি এল এ এন সমান 90 ডিগ্রি। ছবিটা দেখো, ছবিটা এরূপ হবে। দেখো তোমরা একটু দেখে নাও ছবিটা। তাহলে ছবিটা এই যে এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, আর এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, আর এই বাহুটার দৈর্ঘ্য এটা বলেছে কত? এল এ সমান কত? 5.5 সেমি। আর এটা পি কত বলেছে? এটা বলেছে 4.6। আর এটা এ এনটা কত বলেছে? না, এ এনটা বলেছে 5 সেমি। তাহলে এটা যোগ করে দিলাম। এইরকম একটি ছবি হবে, বুঝতে পারলে তোমরা? তাহলে দেখো এবার আমরা একটি 90 ডিগ্রি কোণ, নিশ্চয়ই তোমরা জানো 90 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করতে হয়। তাহলে এইখানে একটি 90 ডিগ্রি, এই প্রান্তে এই প্রান্তে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করি। এসো, এই টানলাম, যেখানে ছেদ করেছে বৃত্তচাপটি এই কাটলাম, আবার যেখানে ছেদ করেছে বৃত্তচাপটি তাহলে এই কাটলাম, তারপরে আবার এখানে যে ছেদ করেছে ওই একই ফাঁক, কিন্তু আমরা ছোট বড় করছি না। ওইখান থেকে আরেকবার কাটতে হবে। এই তাহলে দেখো এটা আমরা টেনে দিয়েছি। এই টেনে দিলাম আমরা। এবার কি বলেছে আমাদের? এল এর মাপটা নিয়ে নিয়েছি, এবারে এ এন এর মাপটা নিয়ে এসো। তাহলে এ এন, এই এ এন এর মাপটা নিলাম আমরা। তাহলে এ বিন্দুতে বসাবো আমরা, এ বিন্দুতে বসিয়ে কাটলাম আমরা। ছোট্ট একটু রেখাটা হয়ে গেছে, ওই জন্য সবসময় বলি রেখাটি বড় করে কাটবে। এবারে এটির মাপ নিয়ে এসো। এটির মাপ নিলাম। এবার এল বিন্দুতে যেহেতু পিএল, তাহলে এটা বসালাম, এই বসালাম। এটা দেখো, এটা একটু বড় করে করতে হবে আমাদের। ডবল বার বড় করে করবে, ডবল বার রেখা টানা খুবই কষ্টের ব্যাপার। এবার এটা পিএল, এটা এ এন। এবার দেখো এই ছেদবিন্দু আর এই ছেদবিন্দু যোগ করলে আমরা একটি চতুর্ভুজ পেয়ে যাব। তাহলে দুটি ছেদবিন্দুকে আমরা যোগ করে দিয়ে এসো।
যোগ করে দিলাম, তাহলে চতুর্ভুজটি পেয়ে গেলাম। এবার দেখো, তাহলে লিখিয়ে এসো, তাহলে পি চতুর্ভুজ পি এল এ এন অঙ্কন করলাম, যার এলএ সমান 5.5 সেমি, এলএ সমান 5.5 সেমি। আচ্ছা, এন সমান 5 সেমি, এবং পিএল সমান 4.6 সেমি, 4.6 সেমি, এটা 4.6 সেমি। কোণ PLA সমান 60 ডিগ্রি, কোণ LAN সমান 90 ডিগ্রি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই চতুর্ভুজটি কিভাবে আমরা অঙ্কন করলাম। এবার দেখো নিজে করি 21.5 পৃষ্ঠা নম্বর কত 248, একটি চতুর্ভুজ HEAR আঁকি, যেখানে HE সমান 5 সেমি, RH সমান 6.8 সেমি এবং কোণ EHR সমান 90 ডিগ্রি, কোণ HEA সমান 120 ডিগ্রি ও কোণ HRA সমান 70 ডিগ্রি। এখানে দেখো এই দুটি রেখাংশের দৈর্ঘ্য আমরা অঙ্কন করব এবং 70 ডিগ্রি কোণটি আমরা অঙ্কন করব। বাকি কিন্তু 90 ডিগ্রি কোণটাই এবং এই 120 ডিগ্রি কোণটা আমরা কম্পাসের সাহায্যে অঙ্কন করে নেব, তাতে তোমাদের সময়ও বাঁচবে এবং তাড়াতাড়ি করতে পারবে। তাহলে প্রথমে HE কত বলেছে 5 সেমি, তাহলে HE টেনে নিয়ে এসো আমরা 5 সেমি। তাহলে এই যে HE 5 সেমি, এধার দিয়ে টানবে, তোমরা মনে রাখছো তো, তোমরা এইরকম টানবে, তাতে টানার সুবিধা হবে। এটা কত বলেছে 5 সেমি, এটা বলেছে 5 সেমি, নাম কি HE। তারপরে কত বলেছে RH 6.8 সেমি, তাহলে RH 6.8 সেমি, তাহলে এই যে 6, 7, 8, তাহলে এটা 6.8 সেমি, কত RH। আর কোণ EHR, তাহলে কোণ EHR কত 90 ডিগ্রি, কোণ HEA 120 ডিগ্রি। আর 70 ডিগ্রি কোণটা আমরা এঁকে নেব, কারণ এই দুটি কোণ আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করতে পারবো। তাহলে 70 ডিগ্রি কোণটি আমরা অঙ্কন করে নেব। এবার দেখো, তাহলে চাঁদার সাহায্যে এটা হচ্ছে এইখানে থাকবে, এই প্রান্তটা এইখানে থাকবে, আর এই রেখাটার সঙ্গে এই রেখাটা মিলে যাবে। এই তাহলে এই নিচের দাগটা দেখো, এই যে 70, তাহলে 70-এর দাগ আমরা এখানে মেরে দিলাম। তাহলে এটা হলো 70 ডিগ্রি কোণ।
এটা 70 ডিগ্রি কোণ। তাহলে এই কোণটার নাম কি বলেছে? এইচ আর এ, এইচ আর এ, এটা 70 ডিগ্রি। এবার দেখো যে কোনো দৈর্ঘ্যের একটি রেখাংশ আমরা অঙ্কন করব। রেখাংশটি আমরা অঙ্কন করলাম এবং রেখাংশটির নাম দিলাম আমরা কি? দেখো জ্যামিতিটি কিন্তু তোমরা দেখো এইরকম হবে জ্যামিতিটি। এই দেখো, এরূপ হবে জ্যামিতিটি। এটা 90 ডিগ্রি কোণ হবে, এটা 120 ডিগ্রি কোণ হবে, এটা 70 ডিগ্রি কোণ হবে। আর নাম হবে কি? ই এইচ আর এ। এইরূপ হবে অঙ্কনটি। দেখো এইচ আর 90 ডিগ্রি হবে, আর এই যে আর 120 ডিগ্রি হবে, আর আর এ হবে 70 ডিগ্রি। দেখো 70 ডিগ্রি। তাহলে প্রথমেই আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এইটা নাম দিলাম আমরা, এটা এইচও। পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা 90 ডিগ্রি কোণটি অঙ্কন করি। এসো, পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা 90 ডিগ্রি কোণটি অঙ্কন করব। এই 90 ডিগ্রি কোণটি আমরা অঙ্কন করে নিলাম। নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এবার দেখো আমরা কাটবো এইচি। কি মাপটি কাটবো? না, এইচি মাপটি কাটবো। তাহলে দেখো এইচি, তাহলে এইচি মাপটা আমরা কেটে নিলাম। এই এইচি কেটে নিলাম, এটা এইচই। এবার ই বিন্দুতে আমরা 120 ডিগ্রি কোণটি অঙ্কন করব। অনুরূপভাবে দেখো যে কোনো একটি ফাঁক এই ছেদ বিন্দুতে বসালাম, বসিয়ে যে কোনো একটি ফাঁক নিলাম আমরা। এই কাটলাম, ওই একই ফাঁকে দেখো এখান থেকে এই যে এখানে বসালাম, এটা হলো 60। আবার একবার নিলে তাহলে এটা হলো 60। এবার দেখো এই রেখাটা আমরা টেনে দিয়ে এসো। এই রেখাটা আমরা টেনে দিলাম। এবার দেখো আর এইচের মাপটা নিয়ে এসো আমরা। তাহলে আর এইচের মাপ, এই আর এইচের মাপ এই এইচ বিন্দু থেকে এটা নিলাম। তাহলে এটা আর বিন্দু, এটা আর বিন্দু। এবার এই 70 ডিগ্রি কোণের সমান করে একটি কোণ অঙ্কন করব আর বিন্দুতে।
এবার এই মাপটা নিলাম, এখানে বসালাম, এই কাটলাম। এই আমাদের চতুর্ভুজটি হয়ে গেল। তাহলে এটার নাম কি দেব আমরা? এ। দেখো তাহলে এটা কত ডিগ্রি কোণ? এটা 90 ডিগ্রি কোণ, এটা 70 ডিগ্রি কোণ, এটা 120 ডিগ্রি কোণ। এবং চতুর্ভুজটি অঙ্কন আমরা করে ফেললাম। এবার দেখো না, এবার লিখে দিয়ে এসো যেটা অঙ্কন করছি আমরা। তাহলে ওই একই লেখা লিখবো আমরা, যেটা বইতে আছে সেটা লিখব। চতুর্ভুজ এইচ ই এ আর অঙ্কন করলাম। যার এইচই সমান 5 সেমি, এইচই সমান 5 সেমি, আর আরএইচ সমান 6.8 সেমি, 6.8 সেমি। কোণ ই এইচ আর সমান 90 ডিগ্রি, কোণ এইচ ই আর সমান 120 ডিগ্রি, কোণ এইচ আর এ সমান 70 ডিগ্রি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই জ্যামিতিটি কিভাবে অঙ্কন করলাম আমরা।